৩০,০০০ কোটি টাকা ফেরত এসেছে বাংলাদেশে। সরকার পতনের পর নড়বড়ে হয়ে পড়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা। ভুগতে থাকা এই খাতকে সংস্কার করতে নানা রকম প্রক্রিয়া গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ৭০,০০০ কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যায়। এজন্য তৈরি হয় তারল্য সংকট। অন্তর্বর্তী সরকার এরই মাঝে প্রায় ৩০,০০০ কোটি টাকা ফেরত এনেছে, আর তাই এই সংকট কাটতে শুরু করেছে। গত দেড় দশকে টাকা পাচারের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে এ দেশের টাকা খুব সহজেই পাচার হয়েছে ভিনদেশে। বিভিন্ন তথ্যপাত্র বলছে এ সময়ে প্রায় ১৭.৫ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের অন্তত ৭টি নজরদারি সংস্থা থাকার পরও সবার নাকের ডগায় এই বিপুল অঙ্কের টাকা চলে গেছে বিদেশে। বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কর স্বর্গখ্যাত কিছু দ্বীপরাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্য বদলে গেছে। বর্তমানে যুক্তরাজ্য, আরব আমিরাতের দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের দেশগুলো অর্থের নিরাপদ গন্তব্য হয়ে উঠেছিল। তবে এই অর্থ পাচারের মূল কারণ কী ছিল? মূলত দুর্বল শাসন ব্যবস্থা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ অন্তত ১ ডজন কারণে টাকা পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ। আশার কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার এরই মাঝে দায়িত্ব নিয়েই টাকা পাচার ঠেকানো এবং পাচার করা টাকা দেশে ফেরত নিয়ে আসছে। আর এরই মধ্যে ৩০,০০০ কোটি টাকা ঢুকেছে বাংলাদেশে। তাছাড়া ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের পর মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছিল। প্রচুর অর্থ চলে যায় ব্যাংকের বাইরে। এখন যেন আবার আস্থা ফিরতে শুরু করেছে। অনেক ব্যাংকের ভল্টে রাখা টাকার জায়গা না থাকায় তা জমা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৮ দিনে শুধু কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ব্যাংক নিট ৮,০০০ কোটি টাকা জমা দিয়েছে। অবশ্য সব ব্যাংকের অবস্থা ভালো তা নয়। টাকার অভাবে অনেক ব্যাংক চাহিদা মতো আমানত ফেরত দিতে পারছে না। বিদেশ থেকে পাচার করা সম্পদ দেশে ফেরত আনতে চাইলে প্রথমেই দরকার রাজনৈতিক সদিচ্ছা। এছাড়া অর্থ পাচার রোধে সরকারি সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার লক্ষ্যে জোরালো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদ সম্পর্কে জানতে বিভিন্ন দেশে চিঠি দেওয়া শুরু করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়ে শেখ হাসিনা সরকারের অন্তত ১ লাখ কোটি টাকা ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন। ভেতরে অনেক ব্যাংক দেউলিয়া হলেও কোনো ব্যাংক যাতে শেষ পর্যন্ত দেউলিয়া না হয়, সেগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলে দেশের মানুষকে আশ্বস্ত করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও জানান, ৭০,০০০ কোটি টাকা ব্যাংক খাতের বাইরে ছিল আর তাই সংকট দেখা দিয়েছিল। বর্তমানে ৩০,০০০ কোটি টাকা ফেরত এসেছে আর এতে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ফলে টাকা উত্তোলনের যে সীমা ছিল তা তুলে দেওয়া হয়েছে। তবে যে ১০ ব্যাংকের সমস্যা রয়েছে তাদের গ্রাহকদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। পাচারকৃত সমস্ত অর্থ এদেশে ফিরে এসে ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হোক, এমনটাই প্রত্যাশা সবার। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।